যারা সিডিএর যারা প্ল্যান দিয়ে তারা 2 নম্বরে করে পয়সা খায় এই ধরনের প্ল্যান দিয়ে ইতারা সরকারের ধরন দরকার এই দুর্নীতি। আজি সারা দেশত আলোচনার কেন্দ্রবিন্দুর রাজধানী বনানীর 22 তলা বিশিষ্ট আরিফ টাওয়ারের অগ্নিকাণ্ড। আর চট্টগ্রাম নগরী এশিয়ার 7ম ও বিশ্বের 10তম দ্রুত ক্রমবর্ধমান শহরের অন্যতম, কিন্তু আরাস শহরগানত নির্মিত বেশিরভাগ বিল্ডিংয়ের ভবন নির্মাণ বিধিমালা মানানো কাগজে হলমে ফার বা চারিপাশে খালি জায়গা সারি গেনে ভবন নির্মাণের নকশা অনুমোদন করা হইলেও 93% ভবনই তার নমানের বলি বিভিন্ন সংস্থা জরিপত দেখা গিয়ে, অর্থাৎ চিটাঙের বেশিরভাগ ভবনের নকশা অনুমোদন আছে ঠিকই, কিন্তু এগিন হনগানি নিয়ম মতো নির্মাণ করানোর। শহরের অভিজাত শপিং মল সেন্টমার ওশান সিটির দুই পাশে খালি জায়গা যতটুক সারানোর কথা আদৌ কি এতটুক সারা গিয়ে খালি চোখে যদ্দুত দেখা যার তা তো পরিষ্কার যে এডে রীতিমতো সার্কিনের দিয়ে জায়গা ব্যাকিন দখল করিয়ে নেই বিল্ডিং করা হইয়ে। সানমার ওশান সিটি তাই দেখা যাচ্ছে ইতারা দুই বিল্ডিং এর ফাঁকত যে জায়গাগান হালি রেখে ইয়ানো তো একান দোয়ানকুলি বই থেকে, অর্থাৎ তারা যে জায়গাগান হালি রেবের হতা আছিল ইয়ানো তো এখন দোয়ানো গিয়ে গই। ঠিক সানমার ওশান সিটির পাশে যে বিল্ডিং আছে এই বিল্ডিং এর দেখা যাচ্ছে তারা একদম বাউন্ডারি ওয়ালের লগে গা ঘেঁষা বিল্ডিং হারাইয়ে, অর্থাৎ তারা এক চুল পরিমাণও জায়গা ন সারে। এইসব বিল্ডিং চট্টগ্রাম মহানগরীর মাথা উঁচু করে হারাই আছে। ইতারা কিভাবে বিল্ডিং ইন করছে, কি অনুমোদন লই করছে, এগিন দেখিবার মতো যারা অথরিটি আছে ইতারা সম্ভবত গুমত আছে, অথবা তারা দেখিয়ে ন দেখের 1-1.5 ফিট মনে খালি রেখে এবার তো ফায়ার সার্ভিস জ্বালানো লাগলে ঢুকতে যেতে পারতো না। এই পর্যায়ে যদি কোনো রকমের দুর্ঘটনা ঘটে তাহলে তো বাঁচার মতো কোনো বিকল্প নাই। ফিসা বিল্ডিং একদম লাগাই না, এই সাইডে যদি আরেকটা বিল্ডিং থাকে তাহলে তো আর এটার অবস্থা কি হবে? এটা তো আমরা নিজেরা দেখতেছি, ঢাকা শহর যেভাবে আগুন লাগতেছে মানুষ বাঁচাতে পারে শুধু খালি জায়গা লাগবে। তাহলে যারা পরিকল্পনা করছি, যারা ইঞ্জিনিয়ার পরিকল্পনা করছি, যারা ভুল ত্রুটি আছে তো ওই সংশোধন গরম পড়বো, এই সংশোধন করি পারলাই অনারতুন সরকার পদক্ষেপ লম পড়বো তো ওই একটা সুস্থ হইব। যেভাবে মারাত্মক দুর্ঘটনার মানুষ এখন জীবনের হার মূল্য নেই মানুষের। নগরীর ব্যস্ততম সিডি এভিনিউ এই সড়কত স্যানমার কোম্পানির আরেকখান বিল্ডিং রীতিমতো বড় আকারের একখান খালের গা ঘেঁষিয়ে নেয় তৈরি হইয়ে, আর এই বিল্ডিং এর সামনে সুন্দর সুন্দর অবকাঠামো নির্মিত হইয়ে রীতিমতো ড্রেনের উদ্দি। কোনো কারণে যদি এইসব বিল্ডিং এ আগুন লাগে উদ্ধারকারী দল যে যাবে এরকম কোনো জায়গা কি আছে মনে হয়? আপনি না, এখানে কোনো ধরনের স্পেস ছেড়ে দেওয়া হয় না। এগুলো কি আমাদের চট্টগ্রামের কর্তৃপক্ষ দেখে না দেখলেও না দেখার মতো করে আছে, তারা ম্যানেজ ওরা অনেক ক্ষেত্রে ওরা দেখলেও হয়তো ভাবে ওরা রদ বদল করে, ওরা করে আর কি, যারা মালিক পক্ষ আছে অনেক ক্ষেত্রে রদ বদল করে ওগুলো করে। সিডি এর ভবন নির্মাণের অনিয়ম আজ অনেকটাই নিয়ম হিসেবে পরিণত হয়ে গিয়ে অভিযোগ আছে সিডি এর দীর্ঘদিন ধরে এই অনিয়ম গান দুর্নীতির একখান বড় আক্রায় পরিণত হয়ে। এই বিল্ডিং ইন্সপেক্টর বলেন, বিল্ডিং ইন্সপেক্টরের সঙ্গে জড়িত আরও কিছু কিছু ব্যাপার আছে। এরা কাজ করে অনেকগুলো সীমাবদ্ধতার মধ্যে দিয়ে। তার সবচেয়ে বড় সীমাবদ্ধতা হচ্ছে যে তারা এমন কিছু মানুষের সঙ্গে কথা বলে, তাদের যেমন হয়তো একটা লোভ আছে হতে পারে, আবার দেখা যাচ্ছে যার বিল্ডিং যিনি ভবনের মালিক এই চট্টগ্রাম শহরে যারা ভবন তৈরি করেন তারা অনেক ক্ষমতা রাখেন যে কোনোভাবেই হোক। তো একটা হচ্ছে কি যে ক্ষমতার কনফ্লিক্টে গেলে একজন বিল্ডিং ইন্সপেক্টর যখন বাড়ির মালিকের সঙ্গে একটা ক্ষমতার কনফ্লিক্টে যায় তখন হয় কি বিল্ডিং ইন্সপেক্টর আইদার ভয় পেয়ে যায় না হলে লোভে পড়ে যায়। এখন এই দুই জায়গাতে মানে ইন্টারভেন করে ওর মধ্যে ঢুকে ওইটাকে মানে একেবারে মানে যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ করার ক্ষেত্রে আমাদেরকে অনেক রুট লেভেলে কাজ করতে হবে এবং আমাদের মানে আইনগতভাবে আমাদের যে মানে ঐতিহাসিকভাবে যে কাজগুলো আমরা ইতিপূর্বে থেকে করে আসতে দেখেছি এতে করে মানুষের মধ্যে বিশ্বাস জন্মে গেছে যে তারা সম্ভবত আইন মানে না মেনে বা আইনের অপপ্রয়োগ করেও অথবা বেআইনিভাবে কাজ করেও পার পাওয়া যায়, এই বিশ্বাসটাই আঘাত করতে হবে। শুধুমাত্র যে নগরের স্বার্থে তাই না, আমাদের চেয়ারের সাথে আমার প্রতিষ্ঠানের স্বার্থে আমাকে কাজ করতেই হবে, কাজ করতে হবে এই 60 লক্ষ মানুষের স্বার্থে। আমি আমার অবস্থান থেকে আমি প্রাণপণ চেষ্টা করে যাব এবং আমি আশা করছি যে আমরা খুব শীঘ্রই একটা কিছু করতে পারবো। ঘুষের বিনিময়ে নানান কর্তৃপক্ষরে ম্যানেজ করি এই সকল ভবন নির্মিত যেদিন আরা শহরবাসীর লাই এক এক কান
মরণ ফাঁদ। এটা যে কোনো দুর্ঘটনা ভয়াবহ আকার ধারণ করিব বলে আশঙ্কা করে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ভবন নির্মাণের সময় আমার আইনটাকে ফলো করছে কিনা, আমার আইন অনুযায়ী চলছে কিনা আমি দেখব। যদি আমি একটা বিল্ডিংতে একটা বিল্ডিংয়ের দূরত্ব ঠিক না থাকে, একটা বিল্ডিংয়ের সাথে আরেকটা বিল্ডিংয়ের স্পেস চলাচল রাস্তা ঠিক না থাকে, সেক্ষেত্রে যদি না দেওয়া হয় তাহলে এই সমস্যাগুলো থাকবে না। আমরা বারবার বলি নিমতলির কথা, বারবার বলি চকবাজারের কথা, কিন্তু আমার ঘরের ভিতর, আমার চট্টগ্রামের ভিতর সেগুলোর কথা আমরা কি ভাবি? সেখানে আপনার সেন্ট্রাল এসি রয়েছে, অল্প সময়ের মধ্যে মানুষে ধোঁয়া অন্ধকার হয়ে যাবে, মানুষ সেখানে সাফোকেশনে মানুষ মারা যাবে। অনেরা আরার ফাঁসতা হন আর আগামী দিনত আরো এলে বোধ বিল্ডিং এর কাহিনী অনারার সামনে তুলে ধরছম। কারণ এই শহর গান আর ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার স্বার্থে আর এই শহর গানের নিরাপদ করা পড়িব। এই নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ চলত না। কামরুজ্জামান রনি, C+ টিভি, চট্টগ্রাম।